আউলিয়াদের কবরকেই মাজার বলা হয়। কেন? ওখানে এত বেশি জিয়ারতকারী যায়, এত বেশি জায়রিন হাজির হয় যে ওই জায়গার নাম আর কবর নয়, একেবারে মাজার। এটা জিয়ারতের আমগা হয়ে গেছে। হাজারো লক্ষ লক্ষ মানুষ এখানে জিয়ারত করেন, বিনা দ্বিধায় বিনা সন্দেহে তারা মাজার জিয়ারত করেন। সেখানে একটা সুন্দর কথা তারা তুলে ধরছে, সরার বেসরা। সরা বেসরা কি মাজারওয়ালা করে? উনি কবরে না, ওনার সরার বেসরা হইবার কোনো টাইম আছে? যারা করে তারা তো মানুষ। আপনি তো মাজার ভাঙার প্রশ্নই উঠতে পারেন না। আর মাজারকে আপনারা হারাম প্রমাণ করুন না, আমাদের সাথে বসুন না। মাজার যারা ভাঙে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। আল্লাহ কি বলেছেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা অনুসরণ করো কার? আল্লাহর। তোমরা আনুগত্য করো কার? আল্লাহর। আমরা আনুগত্য করব কার? আল্লাহর। শেষ নাকি রসুলও আছে? আমরা আনুগত্য করব রসুলের। এরপরে কারা? উলিল আমর। তোমাদের মধ্যে যারা জ্ঞানী, রাহবার, তোমাদের মধ্যে যারা বিচক্ষণ, আল্লাহ এবং রসুলের জ্ঞানে সর্বোচ্চ পজিশনে আছে, তাদের আনুগত্য করো। তাদের কি করো? এই মাজার বানানো, মাজারে গেলাপ দেওয়া, মাজার জিয়ারত করা, জিয়ারত করা তো স্বয়ং রসুলের সুন্নত। কবরকে হেফাজত করে কবরের উপর গিলাপ চড়ানো, এটা সুন্নাতুস সুলাহা, এটা সালেহিনদের সুন্নত। এটা আমি হঠাৎ করে বানাই নাই, এটা মিরান শাহ তাতারীর মুরিদরা হুট করে বানায় নাই, এটা শাহজালাল মুজাররদি আমিনীর মুরিদরা বানায় নাই। মাজার সর্বপ্রথম পূর্বের আম্বিয়ায়ে কেরামেরও ছিল, আউলিয়ায়ে কেরামেরও ছিল, আমার নবীরও আছে, আউলিয়ায়ে কেরামেরও আছে না নাই? আসলে এখন ইসলামে মাজার কোথা থেকে আসলো? মাজারের সংস্কৃতি, অর্থাৎ আউলিয়াদের কবর। আম্বিয়াদের কবরের ব্যাপারে কারো আপত্তি থাকতে পারে না। নবীদের কবর শরীফ অবশ্যই তাদের হুজরায়ে পাকে হবে। নবীজি অভিশাপ দিয়েছেন, যারা ঘরকে কবরের উপর ঘর বানায়। কি বানায়? কবরের উপর ঘর বানায়, বা কবরের উপর মসজিদ বানায়, বা মসজিদের ভিতরে কবর দেয়, তাদেরকে নবীজি কি করেছেন? অভিশাপ দিয়েছেন, অভিশাপ করেছেন। তো মাজার নবীদের বেলায় সমস্ত তাফসীর, ওই যে আসহাবে কাহাফের আউলিয়ারা, আসহাবে কাহাফের নাম শুনছেন আপনারা? 7 জন আল্লাহর ওলি ছিলেন, সাথে একটা কুকুর ছিল। 7 ওলিও জান্নাতি, তাদের সাথে তাদের ফয়েজে কুকুরটা পর্যন্ত জান্নাতি। তাদের আনুগত্যে কুত্তাটা কোথায় গেছে? জান্নাতে গেছে। শুধু আনুগত্য দিয়েই সে জান্নাতে চলে গেছে। এই কুকুর এবং আউলিয়ারা যেখানে শায়িত ছিলেন, ওনাদের ইন্তেকাল হইল 309 বছর আগে। ওনারা গুহায় ঘুমাইছিলেন। কত বছর আগে? 309 বছর ঘুমানোর পরে বাদশাহ দাকিনুস মারা গেল। নাস্তিক মুশরিকরা ধ্বংস হয়ে গেল। ওই আউলিয়াদের আত্মত্যাগের কারণে আল্লাহ ওই এলাকায় ইসলামের বিজয় দান করলেন। ঈসা আলাইহিস সালামের উম্মতদের বিজয় দান করলেন। তো যখন ওখানে খুব ইসলামী শাসন চলতেছে, তখন প্রায় 309 বছর চলে গেছে, ওনাদের ঘুম ভাঙছে। ওনাদের কি ভাঙছে? ঘুম ভাঙছে। ওনারা তখন সজাগ হয়ে একজন আরেকজনকে বললেন, ঘুমটা কতক্ষণ যাবৎ ঘুমাইলাম? কাম লাবিস্তুম, দোস্তরা কতক্ষণ ঘুমাইলা?
অনেকে বললো লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আমরা মনে হয় পুরা দিনটাই ঘুমাইয়া কাটাইছি, অথবা কিছু সময় বাকি আছে, মোটামুটি লম্বা চূড়া ঘুমিয়ে আমরা দিছি। ওনাদের ধারণা একদিন অথবা তার চাইতে একটু কম, বা'দা ইয়াওমিন বা দিনের একটা অংশ, তবে বড় একটা অংশই আমরা ঘুমাইয়া কাটাইছি। আসলে কত বছর গেছে? 309 বছর। ওনাদেরকে উঠানোর কারণ কি? ওই সময়ে মুসলিম শাসকের রাষ্ট্রে আমাদের দেশের মতো ওয়াহাবি সোয়াবি এগুলো লাগিয়ে গেছে কাজে, আছে না আমাদের দেশে? সব মানতে চায় না, আন্ডারওয়ার মার্কা মুসলমানও আছে। মিলাদ নাই, ফাতেহা নাই, ওরস নাই, দরুদ নাই, কেয়াম নাই, নাই নাই কইতে কইতে কিছুই নেই, নামাজে টুপিও নাই। কথা ঠিক না? এরকম নামাজও তো আছে মাথার টুপিও নাই, লুঙ্গি উঠেছে হাঁটু পর্যন্ত, দূর থাকলেই চলে। সুন্নত লাগে না, মুস্তাহাব লাগে না, এগুলো কি জরুরি নাকি? ওই রকম সবসময় ছিল। এদের মধ্যে একদল বের হইল যে পরকালে যে আল্লাহ জীবিত করবেন এটা নিয়ে ধরা দিছে বহাস। মৌলবীর তো কোনো কাজ নাই, এটা তো করবো, শয়তান তো এরার পিছু ঘুরে, এইটা লইয়া বহাস। এখন লাগিয়ে গেল দুই দল, এক দলে কয় আখিরাত পুনরুত্থান মানি, আরেক দল কয় মানি না, কিন্তু উভয় কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ মানে মুসলমান মুমেন, কিন্তু পরকালে মানুষ জীবিত হবে কিভাবে সম্ভব? সেকুলার আইসা পড়ছে আর কি, বাংলা মৌলবী আইসা পড়ছে। বাংলা মৌলবীরা তো বাংলা মৌলবীর মতো কথা কয়। আমরা তো সেরকম বাংলা মৌলবী আছে না, সুদকুরের দালাল, সুদকুর না, একদম সুদের কোম্পানির দালাল আছে না এরকম মৌলবী? সুদকুরের জামা যেমন, এদের জামাও খুব সুন্দর, স্টাইলও খুব পরিপাটি। কারণ সুদ খাইলে দেখবেন এই মসজিদে যদি কোনো সুদ করে আসে, তার পাঞ্জাবিটা সবচেয়ে সুন্দর হইবে। দেখেন বাজারে সুদকুর সিনার একটা বড় পতিল, তার কাপড় চোপড় খুব চকচকে থাকবে, তার কাজই হইল কাপড়ে ঠোকানো, তার আর তো কোনো কাজ নাই। তো ওই ধরনের আলেমরা যখন বিতর্ক তৈরি করলো, তখন আল্লাহ তাআলা ওইটার প্রমাণস্বরূপ ওই আউলিয়াদেরকে সজাগ করে দিল যে আমি আল্লাহ মৃত্যুর পরে কেন না মাইরা, না খাওয়াইয়া, পেশাব পায়খানা না করাই তো আমি রাখতে পারি। তখন ওই আউলিয়ারা যখন উঠলেন, অনেক লম্বা ঘটনা, আউলিয়ারা যখন উঠলেন তখন ওই আউলিয়াদেরকে বাদশাহ গ্রেফতার করলেন, কারণ ওরা তো চিনতেছে না কোথায় 309 বছর, ওরা তো আর বাড়িঘর চিনে না। নাতির ঘরের প্রতি একটা হইব ওনার বউয়ের মতো, এটারে দইরা বলে ভালো আছো, এটা তুমি কেনা, আমার তো বিয়েই হয় নাই। আর বিয়ে হয় নাই কেমনে? তুমি না আমার বউ। আরে পাগলে না দেখি। নানান ব্যবস্থার ভিতরে তাদের মধ্যে পরিচয় হয়েছে যে এরা আসলে আজকের লোক না, এরা যেই অলিদের নামে আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেই অলিদের নামে আমরা মানত করি, যে অলিদের উসিলা দিয়ে আমরা দোয়া করলে আল্লাহ মাফ করে, এরা সেই আহলে আসহাবে কাহাফে, আল্লাহর ওলি। সর্বনাশ! ঘটনা সরে সরে গেলে চতুর্দিকে, ওনারা নিরিবিলি গুহার ভিতর ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে আল্লাহ ওনাদেরকে মৃত্যু দিলেন। কেউ বলেন মৃত্যু দিয়েছেন, কেউ বলেন মৃত্যু কিয়ামতের আগের দিন হবে, তবে তাদেরকে ঘুরিয়ে দিয়েছেন। অনেকেরই মত সেখানে ওনারা ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে ওনাদের যারা ভক্ত, যেমন আমরা শাহজালালের ভক্ত, কথা ঠিক না? শাহজালালকে শুধু পীর আমাদের নাকি আর কিছু? সকল মুসলমানের শ্রদ্ধার পাত্র, কথা বলেন ঠিক না? ঠিক। হযরত শাহজালালকে যেমন আমরা সর্বদলে সর্বমতে শ্রদ্ধা করি, ওনারা ছিলেন ওই রকম শ্রদ্ধার পাত্র। তা ওনাদের মধ্যে এখন প্রশ্ন হলো, এই আউলিয়ারা যে ইন্তেকাল করলেন, আমরা এখন কি করতে পারি? এখানে একটা দেখুন, ওরা দাবি জানালো এখানে আমরা একটা এমন কিছু করব যাতে আউলিয়াদের নাম মুছে না যায়। কথাটা বুঝতে পেরেছি? আউলিয়াদের নাম যেন মুছে না যায়। তখন আল্লাহ কোরআনে বলতেছেন, ইজ ইয়াতানাজাউনা বাইনাহুম আমরাহুম, যখন তাদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বিতর্ক হয়ে গেল, দুইটা দল হয়ে গেছে তারা।
আসহাবে কাহাফের আউলিয়াদের ভক্তদের মধ্যে দল কয়টা হয়েছে? দুইটা হয়েছে। প্রথম দলে বলল কি উবনু আলাইহিম বুনিয়ানা, আমরা তাদের কবরের উপর বিশাল ইমারত বানাবো। কি বানাবো? ইমারত বানাবো। ওই যে মাজারে আমরা যারা ইমারতটা করি, ইমারত বানাবো। এরা কি কাফের না মুসলমান? তাহলে বোঝা গেল মাজার বানানোর রীতি দুনিয়ার শুরু থেকেই ইমানদারের মধ্যে আছে। এটা বেঈমানের আলামত, মুশরিকের আলামত নয়। মুমিনদের মধ্যে, যেমন আমাদের মধ্যে এখনো আছে, কেউ হয়তো মাজারে ইমারত করতে চায়, কেউ করে না, ঠিক না বেঠিক? কিন্তু কাউকে মুশরিক বলা যাবে না। কবরের উপর ইমারত তৈরি করলে তাকে মুশরিক বলা যাবে। যদি যেত তাহলে আল্লাহ শিরিককে কখনো ছাড় দেন নাই। আল্লাহ তখন বলতেন যে এটা এরা শিরিক করেছে, কথা ঠিক না বেঠিক? কিন্তু রসুল এই ব্যাপারে বলেন নাই যে শিরিক ছিল, বরং আল্লাহ বলতেছেন রাব্বুহুম আ'লামু বিহিম, যারা মাজার করতে অর্থাৎ ইমারত করতে চেয়েছিল, কবরের উপর যারা পাকা ইমারত করতে চেয়েছিল, তাদের ব্যাপারে তাদের আল্লাহ ভালো জানেন। তাদের ব্যাপারে কারা জানেন? এই সমাজে আল্লাহ কাদের ভালো জানেন? এই সমাজে যারা সুফি, প্রকৃত আল্লাহর ওলি, এদের ব্যাপারে মানুষের কোনো ধারণা নেই, কথা কেন? মানুষ ধারণা করে যারা সামনে আছে, বড় বড় লিকচার দেয়, কারো পিঠের চামড়া তুলে, কারো গালের চামড়া তুলে, এরকম মৌলবীদেরকে কথা বলে না কেন? মানুষ মূলত যেই মৌলবী মানুষের পিঠের চামড়া উঠাই নিতে পারবে, দেখছেন না কদিন আগে একজন আলেম বলছে যে পিঠের চামড়া থাকবে না। আপনি দেশের মানুষের চামড়া উঠানোর কে? কথা বলুন, ঠিক না বেঠিক? আপনি ক্ষমতায় যাওয়ার আগে যেমনি চামড়া উঠানো শুরু করছেন, আমার রসুল যদি এইভাবে চামড়া উঠাইতে থাকতো তাহলে মক্কার কারো চামড়া থাকতো না। এগুলো এই ধরনের অশালীন আর উগ্র বক্তব্য তো আলেমদের কাছে আমরা আশা করি না। শুনেন না আপনারা ইউটিউবে একজন বক্তা, আমরা তো ভাবছিলাম উনি কিছু শালীন হবেন। আমাদের কাছে যদি মানুষ মনে করে চামড়া উঠায় ফেলবো, তাহলে মানুষ আমাদের কাছে আসবে না। আচ্ছা, মানুষ হরিণ পুষে না, খায়, তারপরে আদর করে। বাঘ কেউ পালেনি, কথা কেন? আচ্ছা, একটা জনশ্রুতি আছে যে বাঘের নাকি মারার পরে হাড্ডি পাওয়া যায় না। বাঘ মারার পরে কি পাওয়া যায় না? হাড্ডি পাওয়া যায় না। তো আমি এটা নিয়ে চিন্তা করলাম, এটার কারণ কি? তখন একজনের ব্যাখ্যা দিল, হাড্ডি না পাওয়া যায় এটার একটা কারণ হলে শুনেন, বাঘেরে যখন মানুষ ফিটায়, বেহুশ ফিটা দেয়। কারণ সবেরই তো ডর, যদি এই বাঘ যদি খার হইতে পারে তা আমার খাই লিব, কথা কয় না? এই জন্যে মানুষ বাঘ হইলে বাঘের মজা যেমন আছে, ফিটাও কিন্তু ডাট আছে, হাড্ডি রাখবে না, কথা বলে না? যেটা বিগত 15 বছর যারা ছিলেন তাদের অবস্থা দেখতেছে। তারা এই সমস্ত শেখ সাদির গল্প বললে এই আকাম করলো নিল। মানুষের ভোটাধিকার তারা কেড়ে নিতেন না, কারণ তাদের যথেষ্ট ভালো কাজ ছিল কি না? মন্দ কাজও ছিল। আগে যারা দলে ছিল তারারও ভালো মন্দ ছিল, তাদের কিভাবে পিঠটা দৌড়ায় নেয়। বাঘ হয়ে যাবেন, মনে রাখবেন আপনার পিঠের হাড্ডিও থাকবে না। কারা ভাঙবে তাও কিন্তু আপনি টের পাবেন না, কারণ গণফিডার কোনো হিসাব কিতাব নাই। কারণ বাঘের হাড্ডি না থাকার কারণে এই যে বাঘ মরার পরে মানছে বাইরা যদি খারিতে পারে তো থাবা দিলে মারি লিব। আমরা তো এরকম হলে চলবে না, আমরা তো কাউকে মারতে পারবো না। আমরা ধৈর্য ধারণ করব, আমরা অবশ্যই ধৈর্য ধারণ করব। আমরা হুমকি দিতে পারি না। এদেশে যে আমার শত্রু হোক, সে আমার কাছে সবচেয়ে নিরাপদ। আমরা আহলে বাইত রাসূলের আদর্শ মানি। আমি আবারও বলেছিলাম, কারবালায় যে লোকটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বুকে পা দিয়ে ধরেছিল, ওই লোকটাই হযরত জয়নুল আবেদিনের ঘরে এসে দাওয়াত খায়। চিন্তা করতে পারেন, জয়নুল আবেদিন নিজ চোখে তাকে দেখেছেন, তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকের উপর পা দিয়ে দাঁড়িয়েছেন। অন্যরা মনে করছে হুজুর মনে হয় এদেরকে চিনেন নাই। জিজ্ঞেস একজন জায়গায় বলতেছে কানে কানে, হুজুর
এটা কি চিনছেন আপনি? বলে তুমি কি বলতে চাও? বলে এই কিন্তু সে, আমিও সে সময় ছোট ছিলাম, আপনার সাথে ছিলাম কারবালার মাঠে। এই কিন্তু সেই ব্যক্তি যে আপনার আব্বার বুকের উপর পাটা রেখে ধরে রাখছিল। সে ওই ব্যক্তি যে আপনার ঘরে এখন দাওয়াত খাচ্ছে। উনি বলেন তাইলে তুই কি আমার থেকে বেশি বুঝোস? না। তো তোর মেধা কি আমার থেকে বেশি প্রখর? না। তো তোর কি মনে হয় না আমি তাকে দেখেছি? বলে জি। তো তাকে ভেবে ছেড়ে দিচ্ছেন কেন? আমার তো সইতেছে না। সে যেমনি আপনার বাড়িতে বসে শাহেনশাহী খানা খাইতেছে, উনি বললেন ও যদি পশু হয় আমিও কি পশু হয়ে যাব? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তার কলবের মধ্যে খতম করে দিয়েছেন, আল্লাহ তাকে অন্ধ করে দিয়েছেন। এই জন্য সে এখনো বুঝে না সে কার করে খায়। এতটাই নির্লজ্জ। খুনিরা নির্লজ্জ হয়, পাপিষ্টরা নির্লজ্জ হয়, বাতিলরা নির্লজ্জ হয়। এদের মধ্যে লজ্জার ছিটাফোঁটাও থাকে না। এরা ভদ্রতাকে লজ্জা মনে করে, ভদ্রতাকে গর্ব মনে করে, ভদ্রতাকে কম দামি মনে করে। তারা আমার ভদ্রতাকে দুর্বলতা মনে করে। তবে তুমি জানো না আমি তার অ্যাকশন আমার ঘরে নিতে পারি না, কারণ সে এখন আমার ঘরের মেহমান। সে কি আমার ঘরের মেহমান। দ্বিতীয়ত কি, আমি আদালতের কেউ নই যে তাকে হত্যা করতে পারি, অথবা যুদ্ধবন্দী অবস্থা এখানে নাই, আমি তাকে হত্যা করবো কেমনে? ইসলামের আদালত আমাকে তাকে হত্যা করতে অনুমতি দেয় না। আমি মামলা দায়ের করেছি, কোর্ট বলবে বিচার কে করবে। আর সেই কোর্ট সাধারণ কোর্ট নয়, সেই কোর্ট হচ্ছে আমার রব্বুল আলামিনের কোর্ট। আমার খুব ভালো লেগেছে, কালকে আমাদের নাসিরনগরের সমস্ত ওলামা পীর মাশায়েখদের একটা ঐক্য হয়েছে, আমরা সবাই একমত হয়েছি। আমাদের আহলে সুন্নাতের সভাপতি এবং সেক্রেটারিকে মামলা দেওয়া হয়েছে, বিস্ফোরক মামলা, বম ফোটানোর মামলা। আচ্ছা বলেন তো, এটা কি আহলে সুন্নাতের দ্বারা সম্ভব? কি বলেন? আহলে সুন্নাতের দ্বারা সম্ভব? যে বা যেই দেখ, এটা কি যুক্তিসঙ্গত হলো? যে যা করে তা দেন, আমরা অবশ্যই সমর্থন করব। অন্যায়কারীকে আপনি অবশ্যই শাস্তি দিবেন, কিন্তু নিরপরাধ মানুষকে মামলা দেওয়ার পরিণতি কিন্তু যখন আসবে হয়তো আমরা কথা বলবো না। তো একটা কথা মনে রাখবেন, হুসাইনের দলে কিন্তু মুক্তার সাকাফি আসবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনের যে রিভেঞ্জ, যেইভাবে মুক্তার সাকাফি ইয়াজিদকে এবং কারবালার উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, কারবালায় যারা ইমাম হুসাইন যে শহীদ অংশ নিয়েছিলেন, এত কঠিন শাস্তি দিয়েছে যে পৃথিবীর মানুষ এই মুক্তার সাকাফির কথা শুনলে টয়লেট করতে আর কুতান্দিত হইতো না, এমনি টয়লেট হয়ে যেত। তো আল্লাহ কিন্তু আমাদের বিচার কারো না কারো হাতে নেবেন। আমার চাচা, কষ্ট লাগে আসলে, লোকটা নিরীহ টাইপের মানুষ, তার অপরাধ আহলে সুন্নাতের সভাপতি হয়েছে, এই তো এই যে মাওলানা পীর রিয়াজুল করিম আল কাদরি সাহেব। ওনার একটা কথা আমার খুব ভালো লাগছে, উনি স্পষ্ট বলেছেন বিচার আমি আল্লাহ এবং রসুলের কাছে দিয়ে দিয়েছি। তখন আমার ভিতরে কিন্তু একটা ঘ্যাচ করে উঠছে, এই বিচার বৃথা যাবে না। উনি আমারও বলছেন বাবা কিচ্ছু বইল, এই বিচারটা আমি আল্লাহ এবং রসুলের কাছে দিয়ে দিলাম, আল্লাহ এবং রসুল বিচার করবেন। বলে ভালোই লাগলো শুনে, যে তাইলে বোঝা গেল আমরা এখনই ইমাম হুসাইনের দলে আছি। কারণ আহলে সুন্নাতের এই সামর্থ্য আছে নাসিরনগরকে উলট পালট করে দেওয়ার, আছে না নাই? কিন্তু আমরা জানি এই সমস্ত করলে অনেক নিরীহ মানুষ লজ্জিত হবেন, কষ্টে পড়ে যাবেন। আপনারা যদি আমাদেরকে মামলা দিয়ে খুশি থাকেন, তো একজনকে খুশি করা গেল, কি কর? আউলিয়াদেরকে সর মারলে কইছে ভাই তুই যে সর দিয়া খুশি হইছিস আমি বেশি খুশি। কই কেন? তো তোর তো একজন মানুষের খুশি করতে পারলাম, আরো দুইটা সর দিয়া যা, তবে খুশি থাক। তো আমাদের আদর্শ ওইটা হবে কেন যে পিঠের চামড়া উঠে ফেলবো? কি বলেন? তো যারা এইসব কথা বলে
পিঠের চামড়া উঠে ফেলবো, যত্ন শেষ। এই ধরনের উগ্র বক্তব্য আমরা আলেমদের কাছে আশা করি না। কারণ বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যাই করুক, আমরা তো দিন শেষে উম্মতে মোহাম্মদী, কথা ঠিক না ঠিক? আমাদেরকে এক জায়গায় হতেই হবে, অন্তত দুনিয়াতে না হই হাসরের মাঠে তো হতে হবে, সেদিন বিচারটা হবে। এই ক্ষুদ্র সময়ের জন্য আমরা ধৈর্য হারা হলে চলবে না। আমি আমার সকল আলেমদেরকে বলবো, আপনারা ধৈর্যের পরিচয় দেন, আমানতদারির পরিচয় দেন, মানুষের পাশে দাঁড়ান। কেন আপনি শত্রুকে হামলা করবেন? আপনি বুঝিয়ে দিন সুযোগ এসেছে। আলেমরা যারা রসুলের নায়েব, যারা রসুলের ওয়ারেস, এরা কখনোই শত্রুকে তার মতো করে আক্রমণ করে না, বরং আশ্রয় দিন। তাইলে ইসলামের ভাবমূর্তি অনেক উজালা হয়ে যাবে, অনেক উন্নত হয়ে যাবে। এই তো সুযোগ। আমরা নবীর আদর্শটাকে সমাজে বাস্তবায়ন করি, তাহলেই এই জনতা, বাংলাদেশের নিরীহ মুসলিম জনতা আমাদেরকে অবশ্যই সম্মান দিতে বাধ্য থাকবেন ইনশাআল্লাহ। আমি যে কথাটা বলছিলাম যে তাইলে মাজারের ব্যাপারে মোমেনদের মধ্যে দুইটা ফরক আছে, আছে না নাই? শুনবেন, যারা মাজার বানায় তারাও মোমেন, যারা মাজার বানায় না বা মাজারে যায় না তারাও কিন্তু মোমেন। তারা কি মোমেন? যারা মাজারে যায় না তাদেরকে কাফের বলা যাবে না। যেমন আমাদের দেশে কিছু বুজুর্গ আছে যারা ইমারত কবরের উপর করে না, আবার কিছু ম্যাক্সিমাম বুজুর্গ কবরের উপর ইমারত করেন। যেমন ধরুন আমাদের মধ্যে ওলামায়ে দেওবন্দের অংশ আছে যারা কবরকে হেফাজত করে, কবর জিয়ারত তারা মানে, এবং কবর থেকে ফয়েজ পাওয়া যায় সেটাও তারা মানে, কিন্তু তারা ইমারত করে না। আমরা যারা আছি আলা হযরতের অনুসারী, আমরা ওই যে সুন্নতে সুলাহা, আমাদের সলফে সালেহিনদের যে সুন্নাত ইমারত করা, সর্বসম্মতিক্রমে যিনি আল্লাহর ওলি তার ইমারত করাটা কি সুন্নতে সুলাহা, এবং সাহাবী সুন্নত, তাদের ইমারত রাখা কি সাহাবীদের সুন্নত, বুজুর্গদের। এজন্য উম্মতের বুজুর্গদের ইমারত করা এটা সুন্নতে সাহাবা, সুন্নতে সুলাহা। তারা করেন না তাই বলে তাদেরকে বেঈমান বলা যাবে না, আবার আমরা করি আমাদেরকে মুশরিক বলা যাবে না। এটাই হচ্ছে এই আয়াতের অন্তত 27টা তাফসীর আমি করেছি জামিয়াতে পড়াকালীন সময়ে। এই যে বুনিয়ান অর্থাৎ মাজারের দলিল বা মাজারের বিরোধিতার ব্যাপারে সকল তাফসীর এটা দেখেছি একমত, সবাই দলিল দিয়েছেন যে নবীগণ যেই ঘরে ইন্তেকাল করবেন ওখানে ওনাদের মাজার হবে। নবীগণের রওজার উপরে, পবিত্র কবর শরীফের উপরে ইমারত করার উপর কোনো মুমিনের আপত্তি চলবে না। বাকি হইল আউলিয়াদের কবরের ইমারতের ব্যাপারে আমি বললাম, যারা করেন না তারাও মুমিন, যারা করেন তারাও মুমিন। এখানে যাদের সংখ্যাধিক্য থাকবে যার যার অবস্থানে চলবেন। যেমন এখানে একটা বলা আছে ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম, দুইটা দল হয়েছে তো। এক দল বলতেছে এখানে মাজার বানাবো, অর্থাৎ ইমারত করব, কবরের উপরে গম্বুজ দেব বা ছাদ দেব, এটাকে আমরা এইভাবে হেফাজত করব। আরেক দল বললেন যে না, আমরা এখানে মসজিদ বানাবো, আলাইহিম, তাদের উপর কি বানাবো? মসজিদ বানাবো। এই ব্যাপারেই তাফসীরগুলোতে আলোচনা হয়েছে যে রসুল পাক বলেছেন কবরের উপর মসজিদ বানানো কি হারাম, কবরের উপর মসজিদ বানানো কি হারাম। তো এখানে আলাইহিম বলতে ওনাদের কবরের উপরে নয়, ওনারা মসজিদ বানাতে চেয়েছেন ওনাদের পাশে, অর্থাৎ আউলিয়াদের কবর যেন নিশ্চিহ্ন না হয়, তাদের শ্রদ্ধার্থে আমরা এখানে মসজিদের ব্যবস্থা করব, যাতে তাদের কবরে পাকের পাশে জিকির আজকার সব সময় চলমান থাকে। তার মানে আউলিয়াদের কবরের পাশে ইবাদতের মূল্য আছে না নাই? এখন আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা গালাবু আলা আমরিহিম, তাদের মধ্যে তারা যারা বিজয়ী হলেন, সংখ্যায় বেশি, ভোটে যারা বিজয়ী হলেন, তারা বললেন আমরা এখানে কি বানাবো? মসজিদ বানাবো। কি বানাবো? মসজিদ বানাবো। একদল বলছেন মাজার বানাবো, আরেকদল বললেন মসজিদ বানাবো। তখন বললেন যারা বিজয়ী, সংখ্যায় যারা বেশি, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। এখানে কোনো মারামারি আছে? কথা বলুন। সুতরাং মাজারই বানান, ইমারত কবরের উপর বানান,
অথবা না বানান, এটা আপনার নিজস্ব এখতিয়ার। আপনি আপনার সর্বজনে বুজুর্গের ব্যাপারে মাজার বানাবেন না, মসজিদ বানাবেন, ওয়েলকাম, কিন্তু এটাকে গোচারণ ভূমি বানাতে পারেন না। অনেকে কবরকে একেবারে গরু চড়ে, ছাগল চড়ে, ভেড়া মহিষ চড়ে এরকম বানায় রাখছে, আছে না নাই? বুজুর্গদের কবরকে এইভাবে গোচারণ ভূমি বানানো যাবে না। এমনকি আমাদের দেশে অনেক কবরস্থানেও দেখা যায় গরু ছেড়ে দিয়ে রাখে, এমনকি ইচ্ছে করে গরু খোটা দিয়ে আসে, অথচ এটা হারাম কাজ। এটা হারাম নয় শুধু, অতি গর্হিত কাজ, অতি নিকৃষ্ট কাজ। এটা মানসিকতার সর্বনিম্ন মানসিকতা। যেখানে আমার বাবা শুয়ে আছেন, আমার বাবার মুখে গরু পেশাব করবে, পায়খানা করবে, আমি সেটা দেখতেছি। কারণ আপনার বোঝা উচিত ওরাও কিন্তু জীবিত, আত্মিকভাবে ওরা কি আলেমে আরওয়াহ, ওরা কি আত্মিকভাবে জীবিত। ওরা ওদের কবরের পাশ দিয়ে গেলে আমাদের সালামের উত্তর দেয়, ওদের পায়ের কবরের পাশ দিয়ে গেলে আমাদের জুতার খসখসে আওয়াজটা শুনে, ওরা আমাদের আওয়াজ শুনে আমাদেরকে ডাকে যে ভাই চলে যাচ্ছ, তোর জন্য কম করি নেই তো, একটু দাঁড়ায় আমার জন্য দোয়া করে যাস না। ওই কবরে যদি আপনি গরু ছাড়েন আর পায়খানা করে, পেশাব করে, তো এরা খুব খুশি হতো। এগুলো হারাম কাজ, গুনাহের কাজ। শুধু গুনাহের কাজ না, একেবারে নিম্নমানের মানসিকতার পরিচয়। কবরস্থানে গরু চড়ানো যাবে না। মুসলমানের কবর, মসজিদ যেমন পাক, কবরস্থানও পাক। মসজিদে যেমন নাপাক অবস্থায় ঢোকা হারাম, কবরস্থানে নাপাক অবস্থায় ঢোকা কি হারাম। মসজিদে যেমন জুতা নিয়ে প্রবেশ করা হারাম, কবরস্থানেও জুতা নিয়ে প্রবেশ করা হারাম। মসজিদে যেমন অশালীন কাজ করা হারাম, কবরস্থানে অশালীন কাজ করা কি হারাম। মসজিদের ভিতরে যেমন কবর দেওয়া হারাম, কবরের উপর মসজিদ বানানো হারাম। তো এখানে ওনারা যে মসজিদের কথা বলছিলেন সেটা হলো ওনাদের পাশে মসজিদ বানানো, যাতে করে মানুষ জিয়ারত করে নামাজ আদায় করতে পারে। তাহলে মাজারের চর্চা আগে ছিল কি ছিল না? স্পষ্ট তো বুঝবেন। এরপরে বুজুর্গদের মধ্যে কেউ করার পক্ষে, কেউ করে, কেউ করে না, কিন্তু উভয়ে কি মুমেন? উভয় কি মুমিন, কিন্তু ভাঙ্গার মধ্যে কেউ আসেনি, বাড়াবাড়ির মধ্যে কেউ আছে। সুতরাং যারা বাড়াবাড়ি করে, যারা রাতের আধারে মাজার ভাঙতে যায়, অন্তত শাহপুরানের মাজারের মতো, আমি মনে করি এদের মতো নির্লজ্জ সৃষ্টি এই জগতে আর হতে পারে না। এরা বাংলার সবচেয়ে নিকৃষ্ট মানুষ, এরা মনুষ্যত্বের চূড়ান্ত সীমায় খবিস, ইবলিস, শুকর, খিনজিরের তবকায় চলে গেছে। আমি কোরআন হাদিস থেকে প্রমাণ করব, এদের মতো নিকৃষ্ট মানুষ যদি ইসলামে থাকে, ইসলামের দুর্দশা আর কোনোদিন ঘুচবে না। আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখছি ইসলামের যথেষ্ট স্বাধীনতা আছে, আছে না নাই? ধর্মীয় চূড়ান্ত স্বাধীনতা দেওয়া হয়েছে। আমরা যারা মুসলমান বা হিন্দু, বৌদ্ধ যাই বলেন, ধর্মপ্রাণদের জন্য, যারা ধর্মকে ভালোবাসে, তাদের জন্য বিরাট বিজয়। কথা বলেন ঠিক না ঠিক? এই বিজয়কে যদি আমরা কাজে লাগাইতে না পারি, এই বিজয়কে যদি আমরা উদযাপন করতে না পারি, আমাদের এই সমস্ত নিকৃষ্ট ঘৃণিত মানুষগুলোর কারণে নিঃসন্দেহে আর জীবনে কোনোদিন বাংলার জমিনে আমরা মৌলবী আলেম মুসলমানের কপালে আর শান্তি আসবে না। অলরেডি দূরে দূরে শুরু হয়ে গেছে, বিশ্বের বহির্বিশ্বের সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে, মুসলমানরা ঘরে ঘরে কাজে লেগে গেছে। এত খারাপ আমরা? রাখতে দিন মাজার, কিসের ফতোয়া দেন আপনি? প্রয়োজনে শরিয়া বোর্ড করেন, উভয় পক্ষের থেকে শরিয়া বোর্ড করেন, বাহাস করেন, কোর্টে আইন করেন, কোর্ট থেকে অর্ডার করেন। এটা সরকারের কাজ। যদি কোনো মাজারে অশালীন কাজ হয়, সরকার দেখবে। বাংলাদেশে কি গাঁজার ব্যবসা হালাল? সরকার কি গাঁজার ব্যবসার লাইসেন্স দেয়? দেয় না। ইয়াবার ব্যবসার লাইসেন্স দেয়? দেয় না। তো সরকারই তো করতে পারে। আমরা যদি আইন হাতে উঠায় নেই, আমরা ব্যর্থ হব, নিঃসন্দেহে ব্যর্থ হব। তো যারা সময় মতো রিজিক আহরণ করে না, এদের কিন্তু দুর্ভিক্ষে, উপবাসে মৃত্যু ছাড়া কোনো গতি নাই। এই জন্য আল্লাহ কি দায়ী হবেন? হবেন না। এবার আসুন, পূর্বপর সকল কোরআন সুন্নাহর নীতি মোতাবেক আমাদের নবীর মাজার শরীফ কোথায়? নবীজির ঘরে। কোন জায়গায়? নবীজির হুজরা মুবারকে, যেখানে নবীজি ইন্তেকাল করেছেন। কারণ সমস্ত নবীদের কবর ওখানেই হয় যেখানে ওনারা ইন্তেকাল, অর্থাৎ ঘরের ভিতর। কোথায়? ঘরের ভিতর কবর দিতে নবী কি করেছেন? তোমরা ঘরকে কবর বানায়ো না। তোমরা ঘরকে কি বানায়ো না? কবর বানায়ো না।
এই হাদিসের ব্যাখ্যা হলো যে তোমরা ঘরে যদি কোরআন তিলাওয়াত না করো, ঘরে যদি তোমরা কিছু নফল ইবাদত না করো, তাহলে ঘরটা কবরে পরিণত হয়। আর যেই ঘর কবর হয়ে যায় সেটা মৃত হয়। তাইলে কি ঘরেরও মরা যেতার প্রশ্ন আছে না নাই? তাইলে আজকে অনেকে আমার কাছে আসেন, হুজুর তাবিজ দেন, ফু দেন, ঘরে রুজি করি, রুজি থাকে না, এত পয়সা কামাই করি, থাকে না। তার কারণ আপনি কবরস্থানে বাস করেন, এই জন্য আপনার ঘরের বিমার যাবে না। আপনি 1 কোটি তাবিজ দিলেও লাভ হবে না। আপনাকে কি করতে হবে? সকাল সন্ধ্যায় ওই ঘরে কোরআন তিলাওয়াত করতে হবে। আপনি অন্তত 1-2 রাকাত, 10-12 না পারেন 2-4 এরকম কয়েক রাকাত নামাজ হলেও আপনি নফল ঘরের মধ্যে আদায় করেন, আপনার ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। সেখানে দরুদ পড়েন, একটু অনুচ্চ আওয়াজে কোরআন তিলাওয়াত করেন, হালকা একটু জিকির করেন, আপনার ঘরটা পবিত্র হয়ে গেল। আর নয়তো একজন বিধর্মীর ঘরের সাথে আপনার ঘরের কোনো বেশ কম নাই। ওই কই ভাই তো জিকির করব, আইনা যত নষ্টামি, ভ্রষ্টামি, দুষ্টামির যত সিনেমা সারাদিন ঘরের ভিতরে চালাই রাখবো। আয়া পিস সাবরে করবো, মুড়ি ধুইলে মিয়া ভাই তো না কুস্তা ঘোরার ডিম পাইবা তুমি। তোমার পীর কি সারাদিন সিনেমা চালায়? তো তুমি সিনেমা চালাও কে? শাস্ত্রলে বইয়ে বইয়ে সারাদিন সিনেমা চালায় ব্যবসা করবো। আয়া করবে ও বাজান রুজি হয় না, থাকবে না, থাকবে না, থাকবে না। এই জন্য নবী বলছেন তোমাদের ঘরকে তোমরা কি বানায় না? কবর বানায় না। কবর অপব্যাখ্যা করবেন না দয়া করে। এর উদ্দেশ্য হলো আপনারা ঘরে বসে জিকির করবেন, ঘরে কোরআন তিলাওয়াত করবেন, ঘরে দরুদ শরীফ পড়বেন, ঘরে মিলাদ দিবেন। ঘর তখন তরচাতে থাকবে, আল্লাহর রহমতে বরকতে পরিপূর্ণ থাকবে। সেটা তো আমরা করি না, উল্টা কথা কয় না। উল্টা কি করি? সিনেমা যা আছে হাই বলিওমে টেলিভিশন চালায়া হাক্কু মাক্কু, কাক্কু সাক্কু, হ্যাঁ, তুফান আফান, ঘূর্ণিঝড়, কত নোংরামি চলতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদেরকে এগুলোর থেকে হেফাজত করুন। আমার কথা কি আপনাদের কষ্ট হয়েছে? তাহলে এবার আসুন, আমার নবীজির কবরে পাক ভাঙা কোনো মুমিন মুসলমানের কাজ হতে পারে? এর দাবি কেউ করতে পারে? তবে সে মুমিন থাকবে না। দ্বিতীয়ত আসুন, আমাদের নবীর উম্মতের মধ্যে সর্বপ্রথম মাজার হয়েছে কার? মানে ইমারত, ইমারত, ইমারত। মাজার তো হচ্ছে জিয়ারতের জায়গা। সর্বপ্রথম বেশি জিয়ারতের জায়গা হইল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কবর শরীফ, যেখানে আমার নবীজি প্রতি বছর বা মাঝে মধ্যেই মদিনা শরীফের মসজিদ থেকে ছুটে যেতেন জিয়ারত করার জন্য। জিয়ারতের উদ্দেশ্যে এই হলো ভ্রমণের দলিল। আর সর্বপ্রথম ইমারত তৈরি হয়েছে মূলত হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন, ওনাকে যখন নির্মমভাবে শহীদ করা হলো, 3 দিন পর্যন্ত ওনার লাশ পাক ময়লার মধ্যে ফেলে রাখা হলো। কেউ দাফন করার সাহস পায় নাই। বিদ্রোহীরা ওনাকে শহীদ করেছেন। ওরা কেউ ইমানদারের বাইরে ছিল না, ওরা কিন্তু সব টুপিওয়ালা ছিল। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন, তোরাও মুসলমান, আমিও মুসলমান, তবে একটা কথা মনে রাখবি, আমাকে হত্যার দ্বারা তোরা এমন বিপদে পড়বি, জীবনে আর মুসলমান এক পাত্রে খাওয়ার সুযোগ থাকবে না। ওনার পরই মূলত ফিতনা শুরু হয়ে গেছে। মুসলমানরাই মারছে। এই যে হত্যাটা করলো, কত নৃশংস। এটা কি লাভ হয়েছে নাকি ফিতনা বেড়ে গেল? উনি ইন্তেকালের পরে জান্নাতুল বাকিতে যখন ওনাকে দাফন করা হলো, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন তিনি দামেস্কের গভর্নর ছিলেন। কোন জায়গার গভর্নর? দামেস্কের গভর্নর। তো উনি যখন মাওলা আলীর সাথে সিফিনের যুদ্ধ করলেন, সমাধান হলো, উনি যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতিতে আমিরাতে বসলেন, সর্বপ্রথম উনি যখন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত, অসংখ্য সাহাবী জীবিত, তিনি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে পাকের মধ্যে সর্বপ্রথম ইমারত তৈরি করেছিলেন। কি তৈরি করেছিলেন? তাহলে কবর, আউলিয়া বুজুর্গদের কবরের উপর ইমারত তৈরি করা কি সাহাবীদের বিরোধী কাজ না সাহাবীদের পক্ষের কাজ? কারণ জান্নাতুল বাকিতে অনেক কবর ছিল, ওই কবরগুলোর মধ্যে একখানা কবরকে উনি ইমারত তৈরি করেছিলেন।
তো ওনার পরে যখন উমাইয়া শাসনের পতন হলো, আব্বাসীয়রা আসলেন, তারা মোটামুটি তবে তাবিদের যুগ, ওই সময় তারা নতুন করে হযরত মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম জয়নুল আবেদিন ওনাদের কবরের উপরেও জান্নাতুল বাকিতে ইমারত তৈরি করলেন। তো এটা কি ইসলামের নতুন কাজ না পুরাতন কাজ? কথা বুঝে আসছে আমার? আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফের উপরে, কবর পাকের উপরেও একটা ইমারত, কারণ অনেক মানুষকে চিনত না ওনার কবর পাক কোনটা, এই জন্য ওখানে ইমারত তৈরি করা হয়েছিল। মূলত এগুলা সাহাবীর যুগ থেকে শুরু, বুজুর্গদের উপর ইমারত তৈরি করা। আর উঁচু কবর ভাঙার যে কথা, যে বিষয়টা হাদিসে আসছে, সেটা তো এটা শানে উরুদ আছে। কোরআনের আয়াতের যেমন শানে নুজুল থাকে, হাদিসেরও শানে উরুদ থাকে। এই হাদিস তো রাসূল বলেছিলেন, খ্রিস্টানরা, ধনিক শ্রেণীর যারা, তারা গরিবের উপর কবরে গিয়েও জুলুম করত। এরার নীতি ছিল সকল কবর হবে উঁচা। এতে দেখা গেল যে এইভাবে কবরের রীতি থাকলে দেশ ভরে যাবে, গুরুস্থান হয়ে যাবে। ঠিক না? ঠিক। আল্লাহ নবী বললেন, ওই সমস্ত কবর যেখানে খ্রিস্টানরা, ধনীরা নিজেদের কবর অনেক বড় বড় করিয়া, মঠ আছে না, মঠ আমরা দেশ অনেক সময় হিন্দুদের এদের দেখেন না, মঠ বানাইতো। এখন হিন্দুরা তো দেখছেন মঠ বানাই এক দুইজনের উপর, আর এরা জনে জনে মরবার আগে তাদের কবর বানাই নিত। তখন রাসূল বললেন যে এইভাবে যদি তোমরা খ্রিস্টানদেরকে বললেন কবর বানাও, তাহলে আর গুরুস্থান পাওয়া যাবে কই? সুতরাং যত উঁচু কবর আছে সব কি করে দাও, ভেঙে মাটির সাথে কি করে দাও, মিশিয়ে দাও। তো মিশিয়ে দেওয়ার অর্থ এটা জেনারেল কবর, কিন্তু কোনো বুজুর্গের কবর মিশিয়ে দেওয়ার কথা রাসূল বলেন না। যদি বলতেন তো এই আয়াতে যখন আসহাবে কাহাফের উম্মত মুরিদ বা ভক্তদের মধ্যে যখন দুইটা দল হইল, মাজার যারা বানাতে বা ওই ইমারত বানাতে চেয়েছিলেন, তাদের ব্যাপারে রাসূল এক কথা বলতেন, আল্লাহ এক কথা বলতেন। সুতরাং সর্বসম্মতিক্রমে যারা বুজুর্গ, আমার আব্বা মরছে আর আমি আল্লাহর ওলি কইয়া কবর দিলাম, এটা হবে না। মাজার বানানোরও শর্ত আছে। এরকম একজন বুজুর্গ সর্বসম্মতিক্রমে কি বুজুর্গ, এমন কি যার কথা বলে আপনারা মাজার ভাঙেন, ইবনু তাইমিয়া, তার কবর তো পাকা। দামেস্কে তার কবর কি পাকা, একদম পাকা করা, উঁচা কবর। তো ইবনু তাইমিয়ার কবর পাকা করছে কি আমরা? কারা করছে? তার অনুসারীরা পাকা করে কবর একদম ঘেরাও করে রাখছে, তো যেই কবর এখনো আছে। সুতরাং আলেম উলামা বা বড় বড় আকাবিররা যে ফতোয়া দিয়েছেন, সেটা হচ্ছে যেন তেন কবর যেন উঁচা করা, বা ওখানে যেন মানুষ বিভ্রান্ত না হয়। কারণ ইসলামে মাজার নিয়ে নানান কথা আছে না নাই? যেমন হযরত দাতা গঞ্জে বক্স লাহুরি, উনি মাজারের একটা গল্প বলছিলেন। ওনারা 9 থেকে 10 জন বা 11 জন মক্কা শরীফের সফরে বের হয়েছেন, মক্কা মদিনায়। পথের মধ্যে ওনাদের সাথে একটা কুকুরও ছিল। ওই কুকুরটা মারার পরে এটাকে গাতে মাটি দিয়ে গেছে। ওনারা 6 মাস বা 1 বছর পরে আবার এই পথে ফিরতেছেন, দেখেন এখানে একটা বিশাল জংশন হয়ে গেছে, ওরস বা এই ধরনের কিছু একটা শুরু হয়েছে এখানে। তো ওনারা বললেন, কিরে বাবা, 6 মাস আগে গেলাম কিছু নাই, এখন দেখতেছি এখানে আবার এই কারবার, কি ব্যাপার, এখানে কোন ওলি আসলো? উনি বললেন যে ব্যাপার কি ভাই? যে এখানে একটা গায়েবী মাজার আছে। কি মাজার আছে? গায়েবী মাজার। কেমনে দেখলাম? আমরা এখানে কিছু ছিল না, হঠাৎ গ্রামের কৃষকরা কাজ করতে এসে দেখি এখানে একটা কবরের মতো দেখা যায়। তো আমরা ভাবলাম নিশ্চয়ই এখানে একটা গায়েবী মাজার হয়েছে। তো ওনারা বললেন, তাইলে তোমাদের আলেমরারে ডাকো। আলেম তো নাই, দেখ গায়েবী মাজার তো আলেমে করে না। কথা কোন ঠিক না? ঠিক। তো তোমরা যে শুরু করে দিলা ব্যবসা, টাকা পয়সা উঠতেছে, এই ব্যবসার মূল উদ্দেশ্য কি? তোমরা যে কবর দেখছো, এই কবর তো আমরা দিছি। আপনারা দিছেন? কি কবর দিছেন? কুত্তা দিছি।
তোমরা এটাকে গাইবি মাজার বানাইলে কেন? মাজার কখনো গাইবি হতে পারে না। এমনি ভাবে আমার একজন ভক্ত আমাকে একদিন ফোন দিলেন, আলিম, বললেন যে অমুক জায়গায় আমার আশপাশেই অমুক জায়গায় একটা গায়েবী মাজার বাড়িছে হুজুর। এখন একজন বড় একজন পীর সাহেবের কথা বলছে যে ওনার কাছে এরা গেছে, তার ঘরে, ওই মহিলার ঘরে মাজার পাইছে আর কি। তো উনি বলছে এখানে আগরবাতি দিতে, এই সেই দিতে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম ওই পেশাবের লেখাপড়া কত? পেশাবের নাম বললে আমার গায়ের উপরে এসে পড়বে আর কি। বলে যে লেখাপড়া তো মোটেও নাই। আমি বললাম যে যেই হোক, যেই পীরের আওলাদ হোক, এই কথা মানা যাবে না। আপনি একটা কাজ করেন, এটা নিতান্তই শয়তানের কাজ। এটা কার কাজ? শয়তানের কাজ। আমি বললাম ঠিক আছে, এটা আমি একটা তকবির করে দেব, দেখবেন এটা একদিনের ভিতরে আর থাকবে না। বললো যে তাই নাকি? বললাম হ্যাঁ। ওরারে বলেন একদিন অপেক্ষা করতে, একদিন পরে দেখবেন আর মাজার থাকবে না। বাস আমি যেই সিস্টেম এগুলা করা লাগে, আমি যখন ডাকলাম এই শিরকি কাজ তোমাদের মধ্যে কবে থেকে শুরু হলো, এদের খুঁজ তো এরা জানে ভালো। বলে যে হুজুর আমাদের মধ্যে জিনদের মধ্যে কিছু দুষ্ট আছে যারা এই নষ্টামি করে, ইনশাল্লাহ রাইতের ভিতরে এরা দৌড়াইয়া এই দেশ ছাড়া করবো। পরের দিন কবর সমান হয়ে গেছে। আমি তারা ফোন করে যে গেলাম কি খবর? তো আল্লাহর কি কুদরত ভাইজান, সকালবেলায় সব শেষ, বাতি বুত্তি আর নাই। এগুলো শয়তানের খেলা, শয়তানের কাজ। যেখানে আল্লাহর পাওয়ার পথ সেখানে শয়তানের পথ আছে, আছে না নাই? কাজে আপনি চলুন শয়তানকে উৎখাত করি। আমরা সব আলেমরা একমত হয়ে শয়তানকে উৎখাত করি, কথা ঠিক না ঠিক? আমরা এক এবং ঐক্যের প্ল্যাটফর্মে চলে আসি। আমরা এই দেশকে দেখিয়ে দিই এই দেশের জনতা আলেম উলামার কাছে সবচেয়ে নিরাপদ। এদেশের জনতা আলেম উলামা। আপনি মনে করেন কি আজকে আমাদের আহলে সুন্নাতের সভাপতি সেক্রেটারিকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এইরকম একটা মামলা যদি হেফাজতের কাউরে দিত, নাসিরনগরে যে এদের হাত পাও নাই, তারপরে 2-4টা লাত তালুই মা উন্না কমাইরে দিলিলে, কথা কয় না কে? অবশ্যই দিয়ে দিলিলে, এরা সারিন না বেড়ে। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হুসাইনি আদর্শের সৈনিক, ঠিক না বে ঠিক? তবে একটা জানেন, আমরা কিন্তু সাহাবীদেরকে অনুসরণ করি। আমাদের আকাবিরদের মধ্যে আধ্যাত্মিক শক্তিও আছে, আমরা তাদের অনুসারী। যারা কারবালার ময়দানে নির্দ্বিধায় সত্যের জন্য রক্ত দিয়েছেন, ফিতনা তৈরি করেন নাই। আবার আমাদের পূর্বপুরুষ তারাই, যেই খালেদ বিন ওয়ালিদ একটা যুদ্ধে তার বিরোধীদেরকে, অপরাধীদেরকে, কাফেরদেরকে কাটতে কাটতে 8টা তরবারিও ভেঙেছেন। আমরা কিন্তু দুটোটাই জানি, আমাদের রক্তে দুটোটাই আছে। কিন্তু আমরা যেদিন মাঠে নামবো সেদিন এই বাংলাদেশের চিত্র কিন্তু আরেকটা হয়ে যাবে। কারণ এই সুন্নিরা কিন্তু দুনিয়ার কোনো লালসায় মাঠে নামবে না, তারা নামবে নবীর জন্য, আউলিয়াদের জন্য। শাহজালালের জন্য যেদিন আমরা নামবো সেদিন রক্ত গুণে কুল পাবেন না, বলে দিলাম। কি বলেন, আমাদের সেই সত্তা সাহস আছে না নাই? জীবন দেব না নেব সেটা পরের কথা। সব জায়গায় আঘাত করলে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। মামলা দেও, 100টা দাও, আমাদের তাতে কিছু যায় আসে না। তুমি যদি মনে করো আমাকে থাপ্পড় দিয়ে কিল দিয়ে তুমি শান্তি পাও, 100 বার ভাই আমারে থাপড়ায় দাও, আল্লাহর কাছে আমি বিচার দেব। আজ না হোক কাল বিচারের ব্যবস্থা হবে। কিন্তু আমার ইমানের উপর, আমার আদর্শের উপর, আমার ইমানের দলিল, যারা জীবন শেষ করে, সব ত্যাগ করে আমাদেরকে দ্বীনের পথে নিয়ে এসেছেন, যাদের সব ত্যাগ করে সর্বস্ব দিয়ে আমাদেরকে ইমানদার বানিয়েছেন, সাধারণ পথে খাটা মানুষ থেকে, লেংটি পড়ুয়া থেকে আলেম বানিয়েছেন, মুফতি মুহাদ্দিস বানিয়েছেন, সেই আউলিয়াদের কবরের উপর হাত দিলে একটা হাত কেন, মাথা একটাও ধরের উপর থাকবে না। এই শপথ নিয়ে প্রস্তুতি গ্রহণ করুন। ভবিষ্যতের দিকে আমরা আসছি। আমাদের আহলে সুন্নাতের ভাইয়েরা উত্তপ্ত বাক্য বিনিময় করবেন না। আমাদের মুরব্বী আছেন, ওনারা যথাসময়ে আমাদেরকে সিদ্ধান্ত দেবেন। আমরা শুধু দেখতে থাকি। আমরা দেখার পরে যখন অ্যাকশনে যাব, আমরা আগে আদালত আমাদের হাতে নিয়ে তারপরে যাব।
আমরা অন্যায় করতে পারি? আমি অন্যায় করতে পারি? আপনাদের শত শত মানুষের ইমাম, হাজার হাজার মানুষের পীর, লক্ষ লক্ষ সুন্নি জনতার রাহবার, আমি যদি আপনাদেরকে মানুষ হত্যা করতে বলি, মানুষের পিঠের চামড়া উঠাতে বলি, আমি আর একজন সন্ত্রাসীর মধ্যে বেশ কম থাকলো কি? সুতরাং আমাদের উপর অত্যাচার হলে আপনারা নিজ দায়িত্বে কোনো কাজ করবেন না। আমরা সইতে আছি, সইতে দিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় আকাবির এখনো জীবিত আছেন, ওনারা যথাসময়ে সিদ্ধান্ত দেবেন, কারণ ওনাদের সম্পর্ক দুনিয়ার সাথেও আছে, খুদার আরশে আজিমের সাথেও আছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবর এখতিয়ার করার তৌফিক দান করেন। বিশেষত আপনাদেরকে আমি দাওয়াত করছি, আগামী 12ই রবিউল আউয়াল রোজ সোমবার। কি বার? আগামী কি বার? সোমবার। আপনার নবী, আমার নবী, কবরে থাকবেন যেই নবী, হাসরে আমার জন্য কাঁদবেন যেই নবী, ফুলসিরাতে হাত বিছিয়ে দাঁড়িয়ে থাকবেন যেই নবী, মিজানের পাল্লায় চোখের পানি দিয়ে আমার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন যেই নবী, পিপাসায় আমি কাতর জিহ্বা বের হয়ে যাবে, আমার রসুল অগণিত পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আয় উম্মত আমি তোকে পানি পান করানোর জন্য দাঁড়ানো আছে। সেদিন না থাকবে ভাই, না থাকবে বোন, না থাকবে স্ত্রী, না থাকবে স্বামী, না থাকবে কোনো নেতা, না থাকবে কেউ। সেই রসুলে পাকের শুভ জন্মের দিন আমরা কি ঘরে বসে থাকতে পারি? কথা বলেন, ঘরে বসে থাকতে পারি? আগামী সোমবার নাসিরনগর আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়োজন করা হয়েছে। আপনারা সকলেই এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীতে শামিল হবেন। আসবেন তো আপনারা সবাই? নিজ দায়িত্বে আসবেন। আমার এখানে মাদ্রাসায় জমায়েতের স্থান, নবীর পাগল প্রেমিকরা কষ্ট করে আসবেন, তাদের জন্যে কিছু পানীয়র ব্যবস্থা এবং কিছু তাবারকের ব্যবস্থা আমি করেছি। আপনাদের সকলকে দাওয়াত করলাম। আপনারা সকাল 7টা থেকে 10টায় যেহেতু জুলুস রওনা হবে, এরপরে আর তাবারক দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আপনারা দয়া করে আদবের সাথে সুশৃঙ্খলভাবে আগামী সোমবারে এই মাদ্রাসা ময়দানে মিলাদুন নবীর সেবা গ্রহণ করে জশ্নে জুলুসে শরীক হবেন। আহলে সুন্নাতের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত করা হলো, বাগদাদি কাফেলার পক্ষ থেকেও আপনাদেরকে দাওয়াত করা হলো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সব সময় কোরআন এবং সুন্নাহর উপর অবিচল রাখুন। আসুন আমরা নবীকে সালাম দেই। ইয়া নবী সালাম সালামু আলাইকা ইয়া হাবিব